স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার বিকেল ৪টার দিকে সিএসসির ভাষণ রেকর্ড করবেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। এর আগে এদিন দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নির্ধারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ডাক্তারের চিকিৎসা গ্রহণ করতে পারছেন, পাশাপাশি সাড়াও দিচ্ছেন তিনি, এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বুধবার রাত 8:30টায় গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান তিনি। ডাক্তার জাহিদ বলেন, দেশে খালেদা জিয়ার সর্বোত্তম সেবা নিশ্চিত করা হচ্ছে, তবে যে কোনো প্রয়োজনে দেশের বাহিরে নেওয়া হতে পারে তাকে। এ সময় শারীরিক ও সংকটময় অবস্থা যেন খালেদা জিয়া সফলভাবে কাটিয়ে উঠতে পারে, সেজন্য সবার দোয়া ও সহযোগিতার প্রার্থনা করেন তিনি। মধ্যরাতে বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও বঙ্গোপসাগরে কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে 5 মিনিটের ব্যবধানে 2বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশের সিলেটে। বুধবার দিবাগত রাত 2:20 31 সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর 2:25 14 সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প কেঁপে ওঠে সিলেট। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য বলছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 3.5, এর গভীরতা ছিল 20 কিলোমিটার। পরেরটির মাত্রা ছিল 3.3, এর গভীরতা ছিল 30 কিলোমিটার। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। পরবর্তী এশিয়ান নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।